দেখো ভাই লোক, যেদিন থেকে ভারতীয় দলের হেড কোচ হয়ে এসেছে গৌতম গম্ভীর, সেদিন থেকে কিন্তু প্রত্যেকটা ভারতীয় ক্রিকেট ফ্যানের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, জাস্ট একটা প্রশ্ন, যে হঠাৎ করে কি কারণে টি-20তে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হলো এবং হঠাৎ করে কি কারণেই বা রোহিত শর্মাকে ওডিআই এর ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে শুভমান গিলকে ওডিআই এর ক্যাপ্টেনশিপ দেওয়া হলো এবং টেস্টের ক্যাপ্টেনশিপ দেওয়া হলো। বাট হোয়াই, কি কারণে? কিন্তু ফাইনালি এতদিন পর আমি একটা ঠিকঠাক মতো উত্তর খুঁজে পেয়েছি এই প্রশ্নটা। আর উত্তরটা হলো যে গৌতম গম্ভীর কখনোই চায়নি যে এমন কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন করতে যে কিনা গৌতম গম্ভীরের ওপরে ছড়ি ঘোরাতে পারে বা লাঠি ঘোরাতে পারে। হ্যাঁ, গৌতম গম্ভীর চায়নি। গৌতম গম্ভীর এমন একজন ক্যাপ্টেনকে চেয়েছিল যে ক্যাপ্টেন গৌতম গম্ভীরের ওপরে একটাও প্রশ্ন তুলতে পারবে না। আর যার কারণেই কিন্তু টি-20তে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করা হয়নি, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়নি। এই কারণে করা হয়নি কারণ হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার এরা স্ট্রং মাইন্ডেড ছেলে, স্ট্রং মাইন্ডেড প্লেয়ার। এরা কিন্তু নিজের চিন্তা ভাবনা, নিজের মত নিজেই নিতে পছন্দ করে, ডিসিশন নিজে নিতে পছন্দ করে, অন্যের ডিসিশন নিতে পছন্দ করে না। আর যার কারণে এটা গৌতম গম্ভীর খুব ভালো করে জানে যে যদি হার্দিক পান্ডিয়াকে এবং যদি শ্রেয়াস আইয়ারকে টি-20র ক্যাপ্টেনশিপ দেওয়া হয় বা অন্য কোনো ফরম্যাটের ক্যাপ্টেনশিপ দেওয়া হয়, তাহলে কিন্তু গৌতম গম্ভীরের মত আর চলবে না, টিমের মধ্যে চলবে না। ঠিক যেমনটা মহেন্দ্র সিং ধোনি করতো। মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্যাপ্টেন ছিল যে সিলেক্টরের উপরেও প্রশ্ন তুলে দিত, সিলেক্টরকে বলতো যে আমার অমুক 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 প্লেয়ারকে লাগবে, আর লাগবে মানে লাগবে। এই হলো মহেন্দ্র সিং ধোনি। সেম জিনিসটা সেম প্রসেসে বিরাট কোহলি করতো। যতদিন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল সেম জিনিস করতো। বিরাট কোহলি যে প্লেয়ারকে পছন্দ সেই প্লেয়ারের নাম তুলতো যে হ্যাঁ আমার অমুক প্লেয়ারকে চাই আর অমুক ফরম্যাটে চাই, আর সে সিলেক্টররা তাকে দিতে বাধ্য হতো কারণ ক্যাপ্টেনের কথা শোনাটা বাধ্যতামূলক। কারণ ক্যাপ্টেন খুব ভালোভাবে জানে যে কোন প্লেয়ারটা কোন ফরম্যাটে ঠিক কি লেভেলের পারফর্ম করতে পারে। সেম জিনিসটা শুধু বিরাট কোহলি নয়, সেম জিনিসটা রোহিত শর্মাও ফলো করতো। রোহিত শর্মাও কিন্তু সিলেক্টরদেরকে ডিরেক্টলি বলতে পারতো যে আমার অমুক প্লেয়ারকে যদি এই ফরম্যাটে দেয়া হতো তাহলে আমি একটু সুবিধা পেতাম, কারণ আমার মনে হয় যে হ্যাঁ শ্রেয়াস আইয়ার ওডিআইতে যদি আসে তাহলে সে প্রতিটা ম্যাচে রান করতে পারবে। এই কথাগুলো বলবার মতন হিম্মত ছিল, ক্ষমতা ছিল। আর ক্ষমতাটা এই কারণে ছিল কারণ তারা পারফর্ম করত, তারা পারফরমেন্স করত, প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করত। কিন্তু গৌতম গম্ভীর জেনে বুঝে ভাবনা চিন্তা করেই এই শুভমান গিলকে আর তোমার সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেনশিপের গদিতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে তারা কোনো রকম প্রশ্ন না তুলতে পারে গৌতম গম্ভীরের উপরে। গম্ভীর নিজে ডিসিশন নেবে, এটা ভেবেই রেখেছি। গম্ভীর নিজে ডিসিশন নেবে। আর গম্ভীর যদি নিজে ডিসিশন নেয়, আর সেই ডিসিশনকে ফলো করবার মতন প্লেয়ারও দরকার। আর যার কারণে এই শুভমান গিলকে একদিকে আর আরেকদিকে সূর্য কুমার যাদবকে রেখেছে, যে এমন দুজন প্লেয়ারকে রেখেছে যারা গৌতম গম্ভীর যা বলবে তাই শুনবে, যা বলবে এভরিথিং। গৌতম গম্ভীর নাচতে বললে নাচবে, বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। এই হচ্ছে আমাদের সূর্য কুমার যাদবের বিষয় বা শুভমান গিলের বিষয়। দেখো ব্যাপারটা হচ্ছে সূর্য কুমার যাদবের এই মুহূর্তে উচিত যে ক্যাপ্টেনশিপ থেকে রিজাইন দিয়ে দেয়া। হ্যাঁ, এত বড় কথা বলছি যে সূর্য কুমারকে উচিত ক্যাপ্টেনশিপ থেকে রিজাইন দিয়ে বেরিয়ে যাওয়া দল থেকে। আর এই কারণে বেরিয়ে যাওয়া উচিত কারণ সূর্য কুমার যাদব এখনো পর্যন্ত নিজের ডিসিশন নিজে নিতেই পারছে না। কালকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেকেন্ড টি-20 ম্যাচটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে ক্যাপ্টেনশিপ সূর্য কুমার যাদব নয়, বরং ক্যাপ্টেনশিপ করছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর সিটে বসে বসে ক্যাপ্টেনশিপ করছে। মানে অবাক লাগে আমার সত্যি যে সূর্য কুমার যাদব এতগুলো দিন হয়ে গেল সে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন, সে নিজের ডিসিশন এখনো পর্যন্ত নিজে নিতে পারছে না। আর এই কারণে নিতে পারছে না কারণ সে নিজেও জানে যে সে ঝাঁট বরাবর পারফরমেন্স করছে, সে পারফরমেন্সই করতে পারছে না, তাহলে আওয়াজটা কি হিসাবে তুলবে? সে এটাও বুঝতে পারছে, সূর্য কুমার যাদব ভিতরে ভিতরে এটাও জানে যে যদি আমি গৌতম গম্ভীরের মুখের উপরে তর্ক করি বা যদি আমি বলি যে আমার অমুক প্লেয়ারকে লাগবে, তাহলে হয়তো গৌতম গম্ভীর আমাকেই বের করে দেবে ক্যাপ্টেনশিপ থেকে, কারণ আমি নিজেও পারফর্ম করতে পারছি না। আর যে ক্যাপ্টেন নিজে পারফরমেন্স করতে পারে না সে অন্য প্লেয়ারের হয়ে কিভাবে কথা বলবে? এটাই হলো আসল বিষয়। আর সেম জিনিসটা তোমার শুভমান গিলের ক্ষেত্রেও ঘটছে, সেম জিনিসটা ঘটছে। মানে এদের দুজনের দম নেই। শুভমান গিল এবং সূর্য কুমার যাদব ক্যাপ্টেন এবং শুভমান গিল টি-20 ভাইস ক্যাপ্টেন। এদের দুজনের মধ্যে কারোর দম নেই যে একবার বলবে যে এক কাজ করুন, আমি একটা ম্যাচে বসে যাচ্ছি, কমসে কম সঞ্জু স্যামসংকে খেলিয়ে দিলে ভালো হতো, কারণ সঞ্জু স্যামসং টি-20তে ওপেনার হিসাবে বেস্ট হবে আমার মনে হয়। এই কথাটুকু বলবার যোগ্যতা নেই এদের, এই কথাটুকু বলবার যোগ্যতা নেই। তারা নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেই চিন্তা করছে যে আমার নিজের ক্যারিয়ার তো আগে বাঁচুক, আমি নিজে পারফর্ম করতে পারছি না, তাহলে ঝাঁট কি বলবো গৌতম গম্ভীরকে? যদি গৌতম গম্ভীরকে আমি কিছু বলতে চাই তাহলে আমাকেই লাথি মেরে বের করে দেবে।
এটাই এদের মাইন্ডের মধ্যে চলছে। সত্যি কথা বলতে এটাই এদের মাইন্ডের মধ্যে চলছে। তাই আমি মনে করি না যে মানে ভাই তুমি যাই বলো তাই বলো, আমি এটুকু শিওর, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে রোহিত শর্মাকে হঠাৎ করে বের করে দিয়ে শুভমান গিলকে টেস্টের এবং ওডিআইয়ের ক্যাপ্টেন করা হলো এবং আরেকদিকে টি-20তে ক্যাপ্টেন করা হলো সূর্যা কুমার যাদবকে, এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক করা হয়েছে যাতে এই দুজন প্লেয়ারই একটু শান্তশিষ্ট, এই দুজন প্লেয়ারই এমনই প্লেয়ার যারা গৌতম গম্ভীরের উপরে একটাও আওয়াজ তুলতে পারবে না এবং গৌতম গম্ভীর আরামসে চেয়ারে বসে ছড়ি ঘোরাবে। এটা গৌতম গম্ভীর খুব ভালোভাবে বুঝে গেছে, আর যার কারণে এদের দুজনকে বসিয়েছে। আর গৌতম গম্ভীর এটাও জানে যে যদি হার্দিক পান্ডিয়া, যদি রোহিত শর্মা, যদি শ্রেয়াস আইয়ার এরা যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পায় তাহলে গৌতম গম্ভীরের একটা কথাও এরা ঠিকঠাক ভাবে শুনবে না, নিজের ডিসিশন নিজে নেবে। আর যার কারণে কিন্তু এরা আজ নয়, গৌতম গম্ভীর যতদিন থাকবে ততদিন পর্যন্ত শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া এরা কোনোদিনও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাবে না, ক্যাপ্টেনের দায়িত্ব অন্তত পাবে না। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সাথে এটাও বলো যে তৃতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচে সঞ্জু স্যামসনকে কি নেওয়া উচিত নয়? আমার মনে হয় 100% শুভমান গিলকে বসিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।